আসসালামু আলাইকুম। আজকে আমি কোয়েল পাখির যে খামার, আমি নতুন খামার দিছি আলহামদুলিল্লাহ। এবং আমি যে কোয়েল পাখির নতুন শেডগুলো তৈরি করছি, যেমন আজকে তৈরি করছি, এই যে এইটা আপনারা এর আগে দেখছেন, এই যে একটা শেড এবং এই যে আর একটা শেড। এটা নতুন এখানে আনা হয়েছে, মানে ওই জায়গায় ছিল, এখানে নতুন আনছি। এই যে আমার কোয়েল পাখি, হ্যালো। আর কোয়েল পাখি আমি আসলেই কোয়েল পাখির সাথে কথা মতো বলি, কিন্তু এই আল্লাহ ভেঙে ফেলছে ডিম, দেখছেন? কাজের কাজ, ডিমগুলো ভেঙে ফেলছে, দেখছেন? ডিম কুড়াতে আসলাম, ডিম কুড়াতে এসে দেখি একটা ডিম ভেঙে ফেলছে। তার কি করার, ওদের ডিম খাক, ওদের ডিম ওরাই খাক। কিন্তু ওরা আবার ডিম খেয়ে মানে ওরা একটু মানে সুসা টাইপের হয়ে যায়, তার জন্য ওরা ডিম শুধু বারবার খেতে চায়। তো তার কারণে ওদের মানে ডিম খেতে দিই না, মাঝে মধ্যে ডিম ওরা ভেঙে ফেললেও ডিম খেতে দিই না, কারণ ওরা খুব দুষ্টু। কোয়েল পাখি একটা অতি চালাক একটা প্রাণী। এই যে ডিমটা কোথায় যেন নিয়ে চলে গেছে, তা ডিমটা এখন নিতে আসছে, আর ডিমটা ওই পাশে নিয়ে চলে গেছে। তা ডিমটা দেখি, ডিমটা এই যে খুব ছোটটা ডিম। আর এই ডিমগুলো এত ছোট্ট দিচ্ছে কেন এরা? আর এই দেখেন প্রতি ডিম একদম সব ভালো সাইজের ডিম, এই যে এরা। আর কোয়েল পাখি এটা ধরে দেখায় আপনাদের, এই যে এটা জাম্বু কোয়েল পাখি। এটা মানে মাংসের জন্য আর কি। কিন্তু আমি যখন প্রথম কোয়েল পাখিটা আনছিলাম, এটা জাম্বো হয়েছে। জাম্বো হওয়ার কারণ এই যে খামারিরা কেন জাম্বো বলে আমি এটাই বুঝি না। ডিমের জন্য পালবে, এটা জাম্বো বলবে কেন? এই যে এটা একটা খামার, একটা ফার্ম থেকে এনেছিলাম আমি এই কোয়েল পাখিগুলো, এই যে। আর যেগুলো বর্তমানে আমার রয়েছে, আমি যেগুলো ফুটাই, এগুলো সব জাপানি জাতের কোয়েল পাখি। এটা ধরে দেখাই, এই যে জাপানি জাত, খুব ছোট এরা। আর এই যে জাম্বু, বাবা বাবা মাশাল্লাহ। সবাই বলে তোর কোয়েল পাখি এত এত গ্রোথ, এত গ্রোথ। তো এটা গ্রোথের কারণ আছে, কারণ এটা হলো জাম্বু। আর এই যে দরজা আটকে দিন, এটা বেড়ে যাবে। তা দূরত্ব একটু দেখায়, এই যে এটা একটা গরু ঘর ছিল আর কি, এখানে একটা শেডে রূপান্তরিত করছে। এ দেখেন, এটা ওপরের থাক, বুঝছেন? এখানে আমি ডিম রাখি, এবং এই যে আরেকটা শেড তৈরি হবে এই জায়গাটায়। এখানে আরেকটা মানে পার্টিশন দিয়ে রাখছি, এই জায়গায় তৈরি হবে আরেকটা। আর এখন মোটর দেওয়া আছে, ভয়েস খারাপ হতে পারে। আর এই যে কোয়েল পাখি মাশাআল্লাহ বললেন সবাই। আর এই পাশে আসে ছোটোগুলা, এগুলো হলো আজকে 30 দিন, না সরি, হ্যাঁ 30 দিন আজকে বয়স এগুলোর বয়স 30 দিন। এইখানে প্রায় গোল্ডেন কালারগুলো অনেকগুলো আছে, 30 দিন। ও মাই গড, এই যে গাইজ, এই জায়গাতে ফাঁকা দিয়ে ওরা যে সময় বেরো যেতে পারে। ফাঁকাটা আটকে দিলাম, বেরিয়ে গেলে আবার বিপদ। এরা কি কোনো জায়গায় বেরোইছে? বেরোনোর তো কথা না, কারণ সব জায়গায় আটকানো থাকে, চাইলেও বেরোতে পারবে না। আর আমি খাঁচা পদ্ধতিতে পালন করতেছি এবং লিটারে পালন করতেছি। তো সবাই এটা বলবেন যে কোনটা বেশি সহজ? আমার থেকে সবচেয়ে বেশি সহজ লাগে লিটারে পালন করাটা। লিটারে পালন করতে মানে পরিষ্কার করাটা নিয়ে মানে আর বেশি ঝামেলা হয় না, তার জন্য এটা ভালো লাগে। আবার মাঝে মধ্যে কি এটাও ভালো লাগে, কারণ এটা হলো আপনার খাবারটা দিতে ভালো লাগবে, এবং কোয়েল পাখিগুলো গ্রোথ আসে ভালো, এবং এরা সবসময় ময়লা হবে না, কারণ নিচে মলটা পড়ে যায়, তার জন্য ভালো হবে। এবং এটা নিচে মল পড়ে না, এটা জায়গায় থাকে। এই ছোটোগুলো লিটারে পালন করব, এবং বড়গুলো মানে উপরে পালন করব, এটা আর কি সুবিধা। আর খাবার যেহেতু আপনারা কি খাবার খাওয়াবেন আমি একটু বলি। এই যে আমার খাবার, এই খাবারটা একটু দেখায় আপনাদের। আমি খাওয়াচ্ছি যেটা একদম কোয়েল পাখির নারিশ, সেটাই খাওয়াচ্ছি, কারণ এই খাবারটা খাই আমার তো মনে হয় পার্সেন্টেজটা ভালো পাওয়া যাবে। এই দেখেন নারিশের যে লেয়ার ম্যাশ ফিট যেটা আর কি, সেটা খাওয়াচ্ছি এটারে। মানে এই যে ডিম পাড়া কোয়েল পাখি,
এবং যেহেতু যদি ডিমে না আসে তো সেখন কী খাবার খাওয়াবেন সেটা আমি বলি। সেখন খাওয়াবেন হয়তো সোনালি স্টার্টার খাওয়াতে পারেন এবং গুয়ার ফিড খাওয়াতে পারেন। আমি এখন গুয়ার ফিড খাওয়াচ্ছি, সোনালি স্টার্টার খাওয়াবো না, কারণ সোনালি স্টার্টার খাওয়ালে ডিমে অনেক দেরিতে আসে, তার জন্য এখন গুয়ার ফিড খাওয়াচ্ছি। যারা গুয়ার ফিড খাওয়াতে যাবেন তারা খাওয়াতে পারেন, কারণ গুয়ার ফিডটা খাওয়ালে কী হয়, আপনার তাড়াতাড়ি ডিমে আসবে পাখিটা, মানে 37 দিনে দেখা যাচ্ছে ডিমে চলে আসছে। এই আর কি দেখা যাচ্ছে। যদি আপনার গুয়ার ফিড বলে, যদি আপনার অনেকজন আছে গুয়ার ফিড বলে আবার স্টার্টার ফিডটা দিয়ে দেয়, স্টার্টার ফিড দেওয়ালে কী হয়, পাখিটা চর্বি আটকে যায়, চর্বি আটকেলে পাখিটা ডিম পারে না, পাখিটা অল্প বেশি রিজেক্ট হয়ে যায়। তো এটা আপনাদের মূল। আর লেয়ার খাবারটা আপনার অবশ্যই প্রাপ্ত বয়স হবে তারপরে খাওয়ানোর চেষ্টা করবেন, কারণ না এরা অল্প বয়সে রিজেক্ট হয়ে যাবে পাখি, যেহেতু এদের একটা নিয়ম আছে আর কি। তো অবশ্যই আপনারা নিয়ম মেনটেন করে খাওয়াবেন। আর এই যে ডিমটা ভেঙে ফেলছে, এটা দিলে ওরা খেয়ে ফেলবে। দেখেন দেখছেন ভেঙে দিয়েছি আর কীভাবে খাচ্ছে ওরা, এটা দিয়ে থুলে ওরা খেয়ে ফেলবে। এখানে দিয়ে থুই ওরা হয়তো খেয়ে ফেলবে। আরে ভাই খা। দেখেন কীভাবে ডাকছে, দেখছেন, মানে এরা খুব ডাকাডাকি করে, খুব, মানে যে তখন ফিমেল পাখি এখানে বেশি, মেল পাখি বেশি, ফিমেল পাখি বেশি মেলের চেয়ে, স্বাভাবিক, কিন্তু মেল পাখিটা আমার বেশি হয়ে গেছে, মেল পাখিগুলো কমাতে হবে। তা ভিডিওটা আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।